নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, দুর্গাপুর নেত্রকোনার অন্যতম সম্ভাবনাময় উপজেলা। সরকারি কর্মচারী কর্মকর্তারা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে উপজেলার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তিনি সেবাগ্রহীতার সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করারও আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। শেষে হতদরিদ্রদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের চেক, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বিভিন্ন বিদ্যালয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এটা ঐতিহ্য, প্রায় 200 বছর ঐতিহ্য, সেটা 185 বছর প্রায়। সংসদীয় মন্ত্রণালয় কাজ করতেছেন, আমরাও কাজ করতেছি। একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের দেওয়া আছে। এখন যে অবৈধ জায়গাটা আছে সেটাকে দখলমুক্ত করার জন্য আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া আছে, সে এক্সিডেন্ট নিয়ে কাজ করতেছে। আমরা আশা করি যে খুব সহসাই এটা ভাবে একটা ফল আমরা পাবো এবং আমাদের যে ঐতিহ্য সেটা আমরা রক্ষা পাবো এবং এই লাইব্রেরির মাধ্যমে আমি বিশ্বাস করি যে পুরো এলাকার চেহারা পাল্টে যাবে। ঠিক আছে, আমরা একটা মানববন্ধনে আমরা একটা আনুমতিকে দিয়েছি। ঠিক আছে, এটা সবকিছু আমাদের নজরে বাড়ি কিছু যায় না। আমরা মানববন্ধন করেছেন, সেটাও জেনেছি, আমরা কাজ করতেছি এবং এক্সিডেন্টকে বলে দেওয়া আছে। খুব দ্রুতই একটা প্রস্তাব প্রেরণ করবে এবং এটা দখলমুক্ত করার আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। খুবই আন্তরিক স্যার। আর স্যার যে প্রবলেমগুলো রয়েছে তা আপনি নোট ডাউন করেছেন, আমি নোট ডাউন করেছি স্যার। আমরা সার্বিকভাবে আমাদের দুর্গাপুর উপজেলার সার্বিক ঐতিহ্য, সম্পদ এবং সৌন্দর্য রক্ষার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো স্যার। আর সকলের পক্ষ থেকে দুর্গাপুর উপজেলার স্যার আসার জন্য স্যার আপনাকে স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। করতে হবে না, জাতির প্রয়োজনেই সেটা আগামীকাল থেকেই বা এক সপ্তাহের মধ্যে সেটা মেরামতের কাজ শুরু হবে। আরেকটা হলো, আমি প্রায়োরিটি বুঝি না, আমার এলাকা দিতে হবে, জোর করে আদায় করতে পারে। দুর্গাপুরবাসী কখনো জোর করে আদায় করে আনার মতো নেতা ইতিপূর্বে পায়নি। আমরা আশা করছি বর্তমানে আমাদের ডিপটি স্পিকার মহোদয়ের নেতৃত্বে দুর্গাপুর গণভাঙ্গার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আমরা এমন নেতা পেয়েছি যিনি দূর করে আদায় রাখতে পারবেন। সুষম দুর্গাপুর নিয়ে আপনার পরিকল্পনা রয়েছে, আপনার সুষম দুর্গাপুরের পর্যটন নিয়ে পরিকল্পনা রয়েছে আপনার, সেটা আমরা স্যার জানতে পেরেছি। এর মধ্যে মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় দুর্গাপুর কর্মকাণ্ডের বিভিন্ন উন্নয়নে আপনার চেষ্টা করে যাচ্ছেন। সেই হিসাবে স্যার আপনি একটু যোগ করতে চাই আমি স্যার, মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে আমাদের স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়নে অনেক কিছুই স্যার আপনার করা সম্ভব। আপনি আমাদের এলাকার আদিবাসীদের জীবনমান উন্নয়নে স্যার একটি প্রকল্প গ্রহণ করবেন। আমরা পেয়েছি আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে, আমরা পেয়েছি আমাদের থানার ওসি মহোদয়কে। তারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এই দুর্গাপুরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাস থেকে আপনার কাছে জানাতে চাই যে আমাদের এই দুর্গাপুরে অনেকগুলো সামাজিক সংগঠন রয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে বা বিভিন্ন কর্মকাণ্ডে সেই সামাজিক সংগঠনগুলোকে যেন দেখা হয় সেই আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়েছে যে আমাদের দুর্গাপুরে যে নৈসর্গিক সৌন্দর্য পর্যটন শিল্পের জন্য একটি উপযোগী এবং একটি পর্যটন কেন্দ্র করার মতো আসলে আমাদের সেই ব্যবস্থা আছে যদি উদ্যোগ নেওয়া হয়। বিগত দিনে স্যার আমরা এই বিভিন্ন জনের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরেও আমরা সেটি আশা দেখতে পাই। স্যার শিক্ষা